এই যে শোনো, কি? আমার বিয়েতে মত ছিল না, আমার বাবা মার ইচ্ছেতে বিয়ে করেছি। আমার 3টে শর্ত আছে। বলো। 1, যেই দিন আমার চুল বাঁধা থাকবে সেই দিন আমার রোমান্সের মুড থাকবে না। 2, যেই দিন আমার চুল হাফ বাঁধা হাফ খোলা থাকবে সেই দিন আমার ইচ্ছে থাকতেও পারে না থাকতেও পারে। 3, যেই দিন আমার চুল খোলা থাকবে সেই দিন আমার পুরো মুড থাকবে। আমারও 3টে শর্ত আছে। বলো। 1, যেদিন আমি 1 প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকবে না। 2, যেদিন আমি 2 প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকতেও পারে না থাকতেও পারে। 3, যেদিন আমি 4 প্যাক খেয়ে আসবো সেদিন তোমার চুল বাঁধা থাক ইয়া খোলা থাক আমি কিছুই মানবো না। কি? হ্যাঁ। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। এই না 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমার চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। শিবুদার তো আমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো। যাই নিয়ে আসি। তুই আমাকে নাম ধরে ডাকিস কেন? তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে। জামাই একই দেখছি, 4টা বাচ্চা হয়ে গেছে আবার একটা বাচ্চা নিয়েছো। আমি তো প্রথমেই বলেছি আমি গরিব হতে পারি, কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না। আমার আপনারই লাগবো। সকালবেলা নাস্তা না খেয়ে পান্তা ভাত খেতে পারবা? হ্যাঁ পারবো। লোকাল বাস উঠতে পারবা? হ্যাঁ পারবো। শপিং না করে থাকতে পারবা? হ্যাঁ পারবো। ঝগড়া না করে থাকতে? না, ঝগড়া না করলে আমার পেটের ভাত হজম হয় না। হ্যালো, জানো বেবি, তোমার জন্য একটা সুসংবাদ আছে, শুনলে খুশিতে পাগল হয়ে যাবা। তোমারে বিয়ে করে আধা পাগল হয়ে বিদেশ পড়ে আছি, এখন কি ফুল পাগল বানাইতে চাও? আরে শোনো না, আমি না প্রেগনেন্ট, তুমি না বাবা হতে চলেছো। এইটা কেমনে সম্ভব? 2 বছর ধরে আমি বিদেশ, তুমি প্রেগনেন্ট হইলে কি করে? তুমিই তো বলে গেছিলা কোনো কিছুর দরকার হলে পাশের বাড়ির বাইরে দিয়ে করে নিতে। বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। কই গো, বলছি তুমি যে 500 টাকা দিয়ে আমাকে বললে না যে রতনকে দিতে। হ্যাঁ হ্যাঁ, দিয়েছো? আরে হ্যাঁ গো, আমি রতনকে দিয়ে দিয়েছি তো। আচ্ছা ঠিক আছে। কিন্তু এই 500 টাকাটা কি করব তুমি বললে না তো। ধাক্কা কি করে মারলি বে? দেখে চলতে পারিস না? আবে যা, তুই দাঁড়া, এখনি ছেলে পিলাকে ডেকে তোকে মজা দেখাচ্ছি। এ ভাই, এখানে তাড়াতাড়ি আয় তো, আমার ঝামেলা হয়ে গেছে। 2 মিনিট দাঁড়া ভাই, আসছি। 2 মিনিট দাঁড়া, খালি 2 মিনিট। ও নো, কই রে ভাই, আয়। 2 মিনিট ভাই, আসছি। 2 মিনিট দাঁড়া, খালি 2 মিনিট। 2 মিনিট দাঁড়া, 2 মিনিট। कोई भाई आली? आप जिस नंबर पे कॉल कर रहे हैं वह अभी स्विच ऑफ है। फोनটা সুইচ অফ বলছে, দাঁড়া আমি ডেকে নিয়ে আসছি। বাবু, আমি এসে গেছি। তুমি চলে এসেছো? কিন্তু এই বাচ্চাগুলো কার? কেন তোমার? আমার বাচ্চা। আমি তো 10 বছর বাইরে ছিলাম। আমি তো ভাবলাম তুমি বাইরেও পরিশ্রম করো আবার বাড়ি এসেও পরিশ্রম করবে, তাই তোমার খাটনিগুলো একটু কমিয়ে দিলাম। বলছি, এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পদ্মার 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে। সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পদ্মার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না। এই না 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমার চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। শিবুদার তো আমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো। যাই নিয়ে আসি।
এই মায়া, 5 দিন আগে তুমি আমার কাছ থেকে 5,000 টাকা নিছিলা, সেই টাকার হিসাব দাও। 5 দিন আগে তোমার কাছ থেকে কিসের টাকা নিছি? মাথা মুথা ঠিক আছে? আরে সংসারের খরচের কথা বলে 5,000 টাকা নিছিলা না, সেই টাকার কথা বলতেছি। ও আচ্ছা, ওই টাকা। 2000 টাকা এদিকে খরচ হইছে, 2000 টাকা ওইদিকে খরচ হইছে, 1000 টাকা এদিক ওদিক খরচ হইছে। নে জুতোটা খোল, এবার হাতে নে। যার জুতো বেশি দূরে যাবে যা, সে গিয়ে নিয়ে আয়। ও কাকিমা। হ্যাঁ কি হয়েছে বলো। কাকিমা তোমার বাড়ি দুধ পাওয়া যাবে? হ্যাঁ দুধ তো পাওয়া যাবে, কিন্তু তোমার জন্য কোথায় দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ ব্যাংকে দেখেছো মনে হয়, আমি তো ব্যাংকেই কাজ করি। দাদা দুধ তো আমি আজকে দিতে পারতাম, কিন্তু আমাদের গরুর যে আজকে সার্ভার ডাউন আছে। ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। আরে ডাক্তার বাবু নমস্কার। আরে নমস্কার নমস্কার, বলেন কি হয়েছে? কিছু হয়নি ডাক্তার বাবু, আমি না একটা কথা জানতে চাই। আচ্ছা আচ্ছা, কি কথা জানতে চাও বলো। তোমরা অপারেশন করার সময় সব রোগীকে অজ্ঞান করে দাও কেন? এই বাবা, আরে অজ্ঞান যদি না করে দিই তাহলে তো ওরা আবার অপারেশন করা শিখে যাবে না। তোর মতো কাইল্লার সাথে ব্রেকআপই করলাম, যা। তুই কাইল্লা কইছিস কেন? তুই কাইল্লা কারে কইছিস? তুই কি প্রেম করার আগে দেওয়াস? আমি কালা না দলা? তোর আব্বা কাইল্লা, তোর মা কাইল্লা, তোর চাচা কাইল্লা, তোর চাচি কাইল্লা, তোর মামা কাইল্লা, তোর মামি কাইল্লা, তোর ফুবা কাইল্লা, তোর ফুবি কাইল্লা, তোর যে বংশের মধ্যে গুড়াগার আছে না, ওই গুড়াগারও কাইল্লা। তোর এই যে শুনছো? হ্যাঁ বলো। আমি আর এই কাপড় টাপড় কাচতে পারছি না, পারলে একটা ওয়াশিং মেশিন কিনে নিয়ে আসো। ওয়াশিং মেশিন? সে ওর কত টাকা নেবে নি? তা ওই 20-25 হাজার টাকা নেবে। আরে 3-4 লাখ টাকা খরচ করে তুমি তোমার নিয়ে আসলাম, তুমি তাই ঠিকঠাক করে জামা কাপড় কাচতে পারছো না। আরে 20-25 হাজার টাকার মেশিন কি কাজ পাগো? টাকার গুন্ডা জানি না আমি, মা গো 5 জন ছিল আমার, মা গো 5 জন হায়ান ছিল আমার, মা গো সরারি হাতে ছিল অস্ত্র, মা গো আমরা আটকাতে গেছি, আমাদের ছুটি ছুটি আমরা বাইরে বার করে দিল আমার, মা গো। এই তাড়াতাড়ি পালাও, আমার বর এসে গেছে। তাড়াতাড়ি পালাও, আমার বর এসে গেছে। 1 মিনিট, তোমার বর তো আমি, তুমি আমাকেই পালাতে বলছো কেন? আচ্ছা, তুই যদি আমারই বর হতে পালাচ্ছিলি কেন, বাজে ছেলে একটা? আপু আপনাদের মোটা জায়গাটা একটু দেখাবেন? হারামজাদা ঘর হপাইতে হতো, মুতার জায়গা দেখাবো। আরে আরে কথা তো শুনবেন, কথা তো শুনবেন। মোটা জায়গা মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের টয়লেটটা একটু দেখাবেন। বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? আচ্ছা, আমি যখন জন্ম হয়েছি তখন তো তুমি হাঁটতে পারতো, তাই না? হ্যাঁ, বয়স অনুযায়ী তো আমি হাঁটতে পারতাম তখন। তাহলে তুমি আমার হাসপাতালে দেখতে আসো নাই কেন? অন্য মেয়ে নিয়ে ঘুরতেছিলা তখন, তাই না? জানতাম আমি তোমার ভালোবাসার মধ্যে ভেজাল আছে। আমি তো ছোট ছিলাম। কিসের ছোট ছিলা তুমি? আমার দেখতে হচ্ছে শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, সেই জিনিসটা কি? শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। মানে আপনি শুইতে গেলে সেটা দিতেই হবে, সেটা করতেই হবে, না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে। ও ঠাকুরপো, কি? কিছু পেঁয়াজ দাও না। শালা বিশাল ঝামলায় পড়ে গেলাম তো। এইদিকে ঝুমা বৌদি পেঁয়াজ চাইছে, আর ঘরে বউ পেঁয়াজ গনে রেখে গেছে। বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? তোর বয়স কত রে? 16। কি বললি? হ্যাঁ 16। 5 বছর আগেও বললি 16, এখনো বলছিস 16। আমি এক কথার মেয়ে, ঠিক আছে? ও তো চল্লিবাজি কথা আমি বলি না। 5 বছর আগেও বলেছি 16, এখনো বলছি আমার বয়স 16, 10 বছর পরে বলবো। কিন্তু তোমার ওজন বাড়লো কি করে? আমি তো তোমাকে রাতে 2টো রুটি খেতে বলেছিলাম। হ্যাঁ স্যার, আমি তো রাতে ভাতের পর 2টো রুটিই খাই। এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমার বুদ্ধি? না, হলো না। এই শুনছিস, এনে মিষ্টি খা, মিষ্টি খা। কিসের জন্য? আজ আমি বাবা হয়ে গেছি। ও তাই? ছেলে না মেয়ে হয়েছে? মেয়ে হয়েছে। আজ আমি খুব খুশি।
2 বছর পর ঘর যাচ্ছি। কি? হ্যাঁ। বাড়িতে কেউ আছিস রে মা? বাবা তুমি দাঁড়াও। দাঁড়া, তোর নাম বিশাখা মণ্ডল? হ্যাঁ বাবা। আজকাল খুব টেনশনে আছিস? হ্যাঁ বাবা। বন্ধন থেকে 5 লাখ টাকা লোন নিয়েছিস কিন্তু কিস্তি দিতে পারছিস না। হ্যাঁ। কিস্তির লোক আসলেই পাশের বাড়ি গিয়ে লুকিয়ে পড়িস। হ্যাঁ বাবা, কিন্তু তুমি কি করে জানলা? তুমি তো অন্তর্যামী। না রে মা, আমি বন্ধনের কর্মচারী। আজকে তোর হাতে নাতে ধরছি, একদিনও তোর আমি বাড়িতে পাই না। কিস্তি দিতে আসলেই তুই গিয়ে পাশের বাড়ি লুকা। হ্যালো বেবি, তাড়াতাড়ি বলো কি হয়েছে? সুসংবাদ আছে, আমাদের না একসাথে 3টা বাচ্চা হয়েছে। এইটা কেমনে সম্ভব? সবার হয় 1টা 2টা, তোমার 3টা কি করে হলো? থাকো তো দেশের বাইরে, যখন আসো কুত্তার মতো ঝাপাই পড়ো, তাই হইছে। ওগো শুনছো? তোমার সাথে আমি সংসার করছি আজ 5 বছর হয়ে গেল, তুমি কখনো আমার প্রশংসা করো না। তোমার বন্ধু রতন এসে আমার কত প্রশংসা করলো আজকে। রতন তো ও মালটাকে আমি চিনি তো, ছোটবেলা থেকেই চিনি, ওর সেকেন্ড হ্যান্ড জিনিস খুব পছন্দ। হ্যাঁ